কিছুক্ষণ পর সেখানে বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতা বিষয়ক প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন শুরু হবে। ওয়াশিংটনে সংস্থাটির কার্যালয়ের সামনে আছেন সেলিয়া সুলতানা। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সেলিয়া, কিছুক্ষণ পর তো বিশ্ব অর্থনীতি কতটা স্থিতিশীল এ নিয়ে সংবাদ সম্মেলন শুরু হবে। এর আগে কি বিষয়ে আলোচনা হয়েছে জানাবেন? এছাড়া অর্থনীতির হিসেবে কতটা স্থিতিশীল বিশ্ব? ওয়াশিংটনের সময় অনুযায়ী এই মুহূর্তে কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে, অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু যে খোলা হয়েছে আলোচনার দরজাগুলো। আজ দ্বিতীয় দিন ওয়াশিংটনের মোটামুটি আবহাওয়া ভালো হলেও গতকাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে ভেতরের পরিবেশ গুলো কিন্তু বেশ গুমট। এর অন্যতম একটি কারণ ছিল প্রতিটি হল রুমে যে আলোচনা ছিল সেখানে ভূ রাজনীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছিল। আজ কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক সেটি কিন্তু প্রকাশ করা হবে এবং সেখানে ব্রিফও করা হবে। তবে যে বিষয়গুলো গতকাল পর্যন্ত আমরা দেখেছি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে হয়তো সেই জিনিসটির প্রতিফলন ঘটতে যাচ্ছে। সারা বিশ্বের যে প্রবৃদ্ধির যে অংশ জায়গাটি রয়েছে সেখানে অনেকটাই পিছিয়ে আছে। সেখানে কি ধরনের কার্যক্রমগুলো আসলে নেওয়া যেতে পারে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পরবর্তীতে যখন আপনাদেরকে জানাবো তখন হয়তো পুরো বিষয়টি আমরা আপনাদের কাছে খোলাসা করতে পারবো। তার বাইরে কিন্তু জলবায়ু নিয়ে এবার খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় প্রতিটি সেশনে আজকে এই বিষয়টি থাকবে। সেখানে জীবন মান উন্নয়ন, আর্থসামাজিক প্রেক্ষাপট সবকিছুর সাথে জলবায়ুর যে এক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে এবং মানুষের জীবন, আর্থসামাজিক প্রেক্ষাপট এবং সামষ্টিক অর্থনীতির সাথে যে সামষ্টিক জনগোষ্ঠীকে একটি জায়গায় নিয়ে আসা এবং তাদেরকে বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটি অর্জন করার জন্য আর মাত্র কয়েক বছর বাকি আছে, সেখানে হয়তো তার সম্ভব হবে না যদি দারিদ্র্য সীমা থেকে যে যে পর্যায়ে আমরা এই মুহূর্তে আছি সে পর্যায় থেকে উত্তরণ আমাদের না ঘটে। সেই জায়গাটিতে পুরো বিশ্ব একসাথে কাজ করবে। তবে সবচেয়ে বেশি যে জায়গাগুলোতে প্রতিফলন দেওয়া হয়েছে, বলা যেতে পারে স্পটলাইট ফেলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি প্রতিটি দেশকে তাদের ফিসক্যাল পলিসি এবং যে নীতি নির্ধারণগুলো পরিকল্পনাগুলো আছে সেখানে জলবায়ুকে প্রাধান্য দিতে বলা হয়েছে। পাশাপাশি তাদের যে জবাবদিহিতা নিশ্চিত, গুড গভর্নেন্স এর কথা বলা হয়েছে, সেই জায়গাগুলোকে আরো বেশি গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছে ফিসক্যাল পলিসিগুলোতে এবং মনিটারি পলিসিগুলোতে। এছাড়া আরো কিছু বিষয় আমরা এখানে লক্ষ্য করেছি যে আলোচনার ভেন্যুগুলো আছে সে জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মধ্যে একটি অন্যতম যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তার পাশাপাশি আমদানি রপ্তানির বিষয়গুলো কিভাবে সহজ করা যায় এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে, বৈশ্বিক পরিস্থিতির মধ্যে। সেখানে কিন্তু তারা বলছেন সব দেশকে কিন্তু আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেগুলো মানতে হবে। এছাড়া আরো কিছু বিষয় আজ এবং আগামীকালকে আমরা দেখছি যে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসছেন এবং অর্থমন্ত্রী এসছেন, 10 প্রতিনিধির একটি দল এসছেন। তারা কিন্তু বিভিন্ন মহলের সাথে কিন্তু এখানে আলোচনায় বসছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন। সেখানে হয়তো বাংলাদেশের জন্য আরো শুধুমাত্র আইএমএফ এর যে পরবর্তী অর্থ ছাড় সেটিই থাকবে না, হয়তো আরো কিছু চমক থাকলেও থাকতে পারে। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত আজকের দ্বিতীয় দিনে বসন্তকালীন যে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের, তার সর্বশেষ। ওয়াশিংটন থেকে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন সেলিয়া সুলতানা। একীভূত করণের